আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো রয়েছে। নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও। যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার, বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়েরা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের অনেকেরই কিন্তু স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025 কবে প্রকাশ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু মূলত এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তো যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করতে চাও, তোমাদের জন্য কিন্তু বিরাট একটা সুখবর রয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো হাজার হাজার ছেলে মেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য। এখানে কিন্তু বাংলাদেশের যে সমস্ত ছেলে এবং মেয়ের বয়স 17 থেকে 21 বছর, তারা সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে, এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. একজন প্রার্থী কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এখানে সাধারণ জিডি ট্রেড, টেকনিক্যাল ট্রেড, বিএনসিসি ট্রেড, সেনা সন্তান সদস্য অর্থাৎ পোষ্যকোটার সদস্যরা এসএস ট্রেড এবং টিটিটিআই ট্রেডে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, চলো সেগুলো একটু দেখে আসি। তো গাইস, একজন প্রার্থী কিন্তু এখানে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি ট্রেড এবং টিটিটি ট্রেডে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো চলো জেনে নিই এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে। তো প্রথমে আমরা জিডি ট্রেড নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে বয়স। এখানে আবেদন করতে গেলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীর বয়স লাগবে 17 থেকে 20 বছর। এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয়। তারপরে আছে শিক্ষাগত যোগ্যতা। এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে টেকনিক্যাল ট্রেড টিটি। এখানেও কিন্তু পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে বয়স লাগবে 17 থেকে 21 বছর। এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু এখানে সর্বোচ্চ বয়সীমায় 1 বছর শিথিলযোগ্য। অর্থাৎ যারা ড্রাইভিং পেশায় পারদর্শী রয়েছে, তোমাদের বয়স কিন্তু এখানে 1 বছর বেশি থাকলেও সমস্যা নেই। তো তারপর আমরা আলোচনা করব এখানে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো এখানে আবেদন করতে গেলে এসএসসি বা সমান পরীক্ষায় জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া যারা বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে প্রার্থী রয়েছে, তাদেরকে কিন্তু বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। তো তারপরে আছে শারীরিক যোগ্যতা। তো শারীরিক যোগ্যতার ভিতরে যেহেতু এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, সেহেতু এখানে কিন্তু প্রয়োজনীয় শারীরিক যোগ্যতার কিছু ভিন্নতা রয়েছে। যেমন প্রথমে রয়েছে উচ্চতা। পুরুষ প্রার্থীর উচ্চতা লাগবে 5 ফুট 5 ইঞ্চি। আর বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে শুধুমাত্র 5 ফুট। তো ওজনের বিষয়টা কিন্তু এখানে যা দেওয়া রয়েছে, এই ওজনটা কখনো হিসাব করা হবে না। আপনার ওজনটা হিসাব করা হবে আপনার উচ্চতা অনুযায়ী। অর্থাৎ যে নির্দিষ্ট বিএমআই আছে আপনার শরীরে, সেই বিএমআই অনুযায়ী কিন্তু ওজনটা হিসাব করা হবে। তো এখানে দেওয়া রয়েছে সর্বনিম্ন ওজন 49.90 কেজি পুরুষ প্রার্থীদের জন্য, আর মহিলা প্রার্থীদের জন্য সর্বনিম্ন 47 কেজি ওজন লাগবে। তারপরে এসে বুকের মাপ। তো পুরুষ প্রার্থীদের বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং পরিশোধিত অবস্থায় 32 ইঞ্চি। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং পরিশোধিত অবস্থায় লাগবে 30 ইঞ্চি। তারপরে আছে স্বাস্থ্য পরীক্ষা। একজন প্রার্থীকে কিন্তু স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে। তারপরে আপনি একটা বিষয় মনে রাখবেন, ডিফেন্সের যে কোনো চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু সাঁতার জানা আবশ্যক। এখানে দেওয়া রয়েছে ন্যূনতম আপনাকে 50 মিটার সাঁতার জানতে হবে। তারপরে আছে বৈবাহিক অবস্থা। আপনাকে কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে। বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। এখন আমরা আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ করা হবে। তো চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করার সম্ভাবনা 100% রয়েছে। কারণ বাংলাদেশের 2024 সালে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তির মাঠ কার্যক্রম কিন্তু এখনও কয়েকটা জেলায় বাকি রয়েছে। এই 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তির যে মাঠ কার্যক্রমটা রয়েছে, এটা যেহেতু কয়েকটা জেলায় বাকি রয়েছে, এই মাঠ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন করো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার, একজন আদর্শ সৈনিক হিসেবে দেশ সেবায় অংশগ্রহণ করার, তোমরা কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে
বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে। তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.